আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ অনেক দিন পর আপনাদের সঙ্গে রেসিপি ভিডিও শেয়ার করছি। আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন। এটা হচ্ছে ঢেঁড়স। একঘেয়েমি খেতে ভালো লাগছে না, তাই একবার এইভাবে ছোট ছোট কেটে ভাজা করে দেখবেন খেতে দারুণই হবে। তাই জন্য প্রথমে আমি ঢেঁড়সটাকে পরিষ্কার করে ধুয়ে আলুও গোল গোল করে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর ঢেঁড়সগুলো একদম পাতলা করে ছোট করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে ঢেঁড়সটা প্রথমে ভাজি করব। তার জন্য কড়াইয়ে সরিষার তেল দিয়ে তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা বড় সাইজের পেঁয়াজটাকেও একটু নাড়াচাড়া করে হালকা যখন কালার চলে এসেছিল বাদামি কালার, তখন আমি আলু আর ঢেঁড়সটাকে একসঙ্গে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে প্রথমে একটু ভালো করে ঢেঁড়স আর আলুটাকে নাড়াচাড়ার পর এতে দিয়ে দেবো মশলা। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ, হাফেরও কম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে এটাকে এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে মশলাগুলো ঢেঁড়স আর আলুর মধ্যে ভালোভাবে মিশে যায়। আর এতে কিন্তু গ্যাসের আঁচটা একদম হালকা লোতে রাখতে হবে, কারণ জোরে আঁচটা রাখলে আলু আর ঢেঁড়স সেদ্ধ হবে না ভালো করে, আর গাটা পুড়ে যাবে। তাই একদম লো আঁচে ঢেঁড়স আর আলুটাকে 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে ভাজতে। গ্যাসের আঁচটাকে হালকা রেখে একটু কিছুক্ষণ 5 মিনিট 2 থেকে 3 মিনিট ছাড়া একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন ঢেঁড়সের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, আর এখানে আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এটাকে এবারে নামিয়ে নেব। দেখুন একবার কত সুন্দর কালার হয়েছে। এটি তো গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। একঘেয়েমি রান্না ছেড়ে যদি এইভাবে ঢেঁড়স আলু ভাজা করেন, দেখবেন সকলেই পছন্দ করে খাবে। ঢেঁড়স ভাজা পুরোপুরি হয়ে গিয়েছে। ঢেঁড়স আলু ভাজি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে প্রথমেই চলে যায়।